Baskangi Faine April Talni Sne Shalmario Montri Bokrak Narendra Modini Yakbai Odipur Mabarini Tripura Sundri Mutaino Katal Fiok Zaknani Tangai Tongo Abono Rukshawino Tabo Kevinai Bodoloni Bukaktibo Judada Kok Shiljamung Te Judada Kokro Kashai Tongha Tripura Sundri Mutaino Katal Clayi Katal Paleriwi Shazok Zakmanoti Kok Kenglaika Kevinai Bodol Borok Tamuni Bagai Chazaki Anka Abonoti Krene Di Jini Manglio Borok Tamushaka এই নিম্ন মানসিকতা সেখানে তীব্র সেখানে প্রতিবাদ করছি এবং উনি যে বক্তব্যটা সেখানে রাখছেন যে আমরা ধর্ম মানি না, আমিও তো সেখানে একজন সনাতনী, আমিও সেখানে হিন্দু ধর্মের প্রতি সেখানে আস্থা সেখানে রয়েছে। তাদের বক্তব্য, তাদের চালচলন যে নমুনা আমরা দেখছি, যে মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টি হিন্দু সনাতনী ধর্মের সেখানে ঠিকা নিয়ে সেখানে রেখেছেন। আমি অনুরোধ করব এই সমস্ত বক্তব্য থেকে আপনারা সেখানে বিরত থাকুন। এই মা ত্রিপুরেশ্বরীর মন্দির সেখানে সবার। আর উনি বলছেন যে মানুষের সমাগম নাকি বাড়ছে, বাড়বে না কেন? দেশের জনসংখ্যা বাড়ছে, মানুষের চাহিদা বাড়ছে, মা আসবে, নতুন নতুন মানুষ সেখানে মন্দিরে সেখানে আসবে মার আশীর্বাদ নেওয়ার জন্য। তার সাথে বিজেপি দলের সেখানে পূর্ণতার কোনো যোগসূত্র নেই। কাজেই ওনার এই বক্তব্যের সেখানে আমি প্রতিবাদ করছি এবং বলবো, উনি তো বললেন যে আমাদের সেখানে রেস্টে যাওয়ার জন্য। আমরা যদি উচিত কথা বলি, আপনাদের সেখানে অনুন্নয়নের কথা বলি, আপনাদের দুর্নীতির কথা বলি, তখন আপনারা বলবেন সেখানে কংগ্রেসের নেতৃত্বকে রেস্টে চলে যাওয়ার জন্য। আগে জবাব দিন না। 18 সালে বিধানসভা নির্বাচনে এই রাজ্যের মানুষের কাছে যে প্রতিশ্রুতি আপনারা দিয়েছিলেন, তৎকালীন সময় আমরাও সেখানে কংগ্রেস করেছি, আমরাও বলেছি যে মিস কলে সেখানে চাকরি হবে। কয়টা মিস কলে চাকরি হয়েছে? বছরে 50,000 বেকারের কর্মসংস্থানের সেখানে আপনারা ব্যবস্থা করবেন। বছরে কতজনের কর্মসংস্থান সেখানে ব্যবস্থা করতে পেরেছেন? রেগার মজুরি 340 টাকা করবেন, আজকে রেগার মজুরি কত? বলেছিলেন বছরে 200 দিনের রেগা শ্রমিকদের কাজের ব্যবস্থা করবেন। আজকে সেখানে একটা পঞ্চায়েতে খবর নিয়ে দেখুন, বছরে 20 থেকে 25 দিনের বেশি সেখানে কাজ সেখানে দিতে পারছেন না। চিৎকার করে তো বলেছিলেন গণতন্ত্র ফিরে আসবে, রাজনৈতিক সন্ত্রাস হবে না, মানুষের বাড়ি জ্বলবে না। আজকে আপনাদের সরকারের শাসনে এই ত্রিপুরা রাজ্যে কত হাজার সেখানে বাড়ি জ্বলেছে, কতটা বাইক জ্বালিয়েছেন, গাড়ি জ্বালিয়েছেন, কতজনের শরীর থেকে রক্ত জড়িয়েছেন। আপনি তো এই দলের সেখানে অভিভাবক ছিলেন, আপনাকে আমরা নেতা মনে করেছি। কংগ্রেস আপনাকে সেখানে নেতা বানিয়েছে, পরিচিতি দিয়েছে। কংগ্রেসের সেখানে বিধায়ক ছিলেন, জেলা এবং প্রদেশের সেখানে দায়িত্ব ছিলেন, নেতৃত্বে ছিলেন। আপনার পেছনে পেছনে সেখানে আমরা হেঁটেছি। আপনার আজকে উদয়পুরে জেলা কংগ্রেস ভবন আপনাদের সরকারের শাসনে 4 বার সেখানে আগুন লাগানো হয়েছে। না না, আমরা যে অভিযোগটা করেছিলাম যে মা ত্রিপুরেশ্বরীর মন্দিরের এই যে কালার পরিবর্তন, মূল মন্দির ঠিকই আছে, সেটা মার ত্রিপুরেশ্বরীর দেবীর যে প্রিয় ফুল জবা ফুলের কালার, কিন্তু তার আশপাশের সৌন্দর্যায়নের জন্য যে মন্দিরের টোটাল পরিসর তৈরি করা হয়েছে, সেই পরিসরকে আমরা দেখলাম গেরুয়া রং দিয়ে সেখানে সাজানো হচ্ছে। আমরা বরাবরই সেখানে অভিযোগ করছি যে মার যে প্রিয় ফুল জবা ফুলের যে মন্দিরের যে কালার, সে কালার যাতে সেখানে আশেপাশে যে প্রাচীর তৈরি হচ্ছে সেখানে যাতে পরিবর্তন করা না হয়। গেরুয়া রং দিয়ে সেটা তারা কি প্রমাণ করতে চাইছেন? মাননীয় মন্ত্রী মহোদয় সেখানে বক্তব্য সেখানে শুনেছি আমরা, উনি বলছেন আমরা ধর্ম মানি না। যারা এই সমস্ত যারা আমরা বক্তব্য রাখছি, ধর্মের ঠিকা তো শুধু ভারতীয় জনতা পার্টি নিয়ে রাখিনি, আমিও তো সনাতনী হিন্দু, ধর্মের প্রতি আমারও সেখানে আস্থা আছে। মা ত্রিপুরেশ্বরীর মন্দিরের প্রতি সেখানে আমাদেরও সেখানে আস্থা আছে। কোনো কথা বললেই, উচিত কথা বললেই সেখানে ধর্মবিরোধী তকমা লাগিয়ে দেওয়া, এটা ভারতীয় জনতা পার্টির সেখানে চিরাচরিত প্রথা। সেই চিরাচরিত প্রথা অনুযায়ী মাননীয় মন্ত্রী এই বক্তব্য রেখেছেন। ওনার বক্তব্য প্রতিবাদ করার বা খণ্ডন করার ইচ্ছা আমার নেই। আমি শুধু এই কথাই বলবো যে আপনারা যেই কালচার সেখানে চালু করেছেন ভারতীয় জনতা পার্টিতে থেকে, হিন্দু ধর্মটাকে আপনারা ঠিকা হিসাবে নিয়েছেন, এটা কাঙ্ক্ষিত নয়। এই ধর্ম প্রত্যেকটা হিন্দু সনাতনী মানুষের এই ধর্ম রক্ষা করার সেখানে দায়িত্ব। সেই হিন্দু সনাতনীদের মধ্যে আমরা প্রত্যেকেই সেখানে আছি। তো ওনার বক্তব্যটা পুরোই দেখলাম আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে।
উনি তো ওনাকে যে আমরা যে প্রশ্নটা করেছিলাম গতকালকে আমাদের সাংবাদিক বন্ধুদের এই মন্দিরের গেরুয়া রং নিয়ে, ওনাকে যে আপনার প্রশ্ন করলেন, উনি তো মূল প্রশ্নের উত্তর থেকে সেখানে এড়িয়ে গেলেন। উনি উত্তর দিতে সেখানে চাইলেন না। উনি বললেন যে আমরা যারা অভিযোগটা করছি আমরা নাকি ধর্ম মানি না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে কথাটা বরাবর সেখানে বলছিলাম যে মা ত্রিপুরেশ্বরীর মন্দিরের প্রতি সারা দেশের মানুষের সেখানে আস্থা রয়েছে, আর আমরা যারা সনাতনী ধর্মে বিশ্বাসী, এটা আমাদের সেখানে গর্ব, আমাদের অহংকার। এই মা ত্রিপুরেশ্বরীর সেখানে মন্দির, মা ত্রিপুরেশ্বরীর মন্দিরের মূল মন্দিরটা সেখানে মার যে পূজার প্রিয় ফুল, সেই জবা ফুলের কালার, মন্দিরের যে পরিসর সেখানে বাড়ানো হয়েছে। আমরা বলেছিলাম যে সেটাকে গেরুয়া রং না করে মার যে পছন্দের ফুল, সেটা জবা ফুলের কালার সেখানে করা হোক। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, যেহেতু বিজেপির গেরুয়া রং পছন্দ, সেই গেরুয়া রং দিয়ে সেখানে পরিসরের মধ্যে সেখানে সাজিয়ে তুলছেন। আমিও বলবো যে চিরাচরিত নিয়মে যে রংটা ছিল জবা রং, জবা কালার, সেটাই লাগানো বাঞ্ছনীয়। মানুষ সেটাকে সমর্থন করবে, সেটাই মানুষ চায়। সঠিক জবাব না দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ধামাচাবার জন্য চেষ্টা করলে পরেও মানুষ কিছুতেই এই গেরুয়া কালার দিয়ে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির তার দেওয়া অন্যান্য যা কিছু বিষয় রং করা, এটা মানুষ কিছুতেই সমর্থন করে না। সে কারণে আমি বলবো যে ইতিহাস দেখুন, এই মন্দিরের কাজ শুরু যখন হয় তখন এখানকার যারা শ্রমিক কাজ শুরু করেছিলেন তখনই তারা বাধা দিয়েছিলেন যে এই যে মন্দিরের উঁচু টিলাভূমি যেটা, এটা যাতে অক্ষত থাকে। কারণ ধর্মীয় মতে আমাদের 51 পীঠের মধ্যে একটা পীঠ এই ত্রিপুরেশ্বরী মন্দিরের এখানে প্রতিষ্ঠা হয়েছে। মানে 51 পীঠের একটা পীঠ হলো ত্রিপুরেশ্বরী মন্দির এখানে, এটা এই বিশ্বাসে মানুষ করেন। তাহলে এটা তো একটা জলাভূমিতে না করে নিশ্চয়ই যুক্তিসঙ্গত কারণেই এটা টিলাভূমির উপরে প্রতিষ্ঠা করা হয়েছে, মন্দির করা হয়েছে। তাহলে ওনাদেরকে কে এই ক্ষমতা দিল, কে অধিকার দিল যে জায়গাতে 51 পীঠের একটা পীঠ এই মাতারবাড়ি চত্বরে টিলাভূমির উপরে প্রতিষ্ঠিত, এখানকার মাটি কেটে এটাকে লেবেল করা, এই ক্ষমতা ওনাদেরকে কে দিল, গভর্নমেন্টকে কে দিল? থাকবে বামফ্রন্ট সরকারের আমলে যখন এই ন্যাশনাল হাইরোড তৈরি হয়, আগরতলা সাবরুম মাতারবাড়ির মন্দির চত্বরের ওইখানে ওই গভর্নমেন্ট মানবিক কারণেই সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা এই মন্দিরের টিলাভূমিকে অক্ষত রাখবো, ওইখানে মাটি আমরা কাটবো না। যার জন্য অনেকটা ন্যাশনাল রোড, অনেকটা রাস্তা ঘুরিয়ে ওইখানে ন্যাশনাল রোড তৈরি করা হয়েছে। এবং তার পাশে যে দোকান বাড়ি ইত্যাদি ছিল, লক্ষ লক্ষ টাকা ওই সময় ক্ষতিপূরণ দিয়ে ওই জায়গাগুলি অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু তখনকার সরকার সিদ্ধান্ত করেনি যে রাস্তাকে সোজা করতে হলে পরে মন্দির চত্বর এলাকার মাটি কাটতে হবে, লেবেল করতে হবে। মানুষের মনের যে আকাঙ্ক্ষা, মানুষের মনের যে ইচ্ছা, তাকে সম্মান জানাতে গিয়ে বিগত লেফটেন্যান্ট গভর্নমেন্ট এইভাবে ঘুরিয়ে কাজটা করেছে। আর ওনারা মুখে মুখে ধর্মের কথা বলেন, সনাতন ধর্মের কথা বলেন, কিন্তু ওনাদের ধর্মীয় এই চিন্তা ভাবনার মধ্যে কে দিল ওরা ওই অধিকার যে এই মন্দির লেবেল করতে হবে, টিলা কেটে ফেলতে হবে, গেরুয়া রং দিতে হবে? মন্দিরের সৃষ্টির সময় থেকে তো গেরুয়া রং ছিল না, জবা কালার ছিল। সে কারণে ওনারা মাছ দিয়ে মানে এই শাক ঢাকার জন্য যা কিছু করছেন, নাটক করছেন, এগুলি ত্রিপুরার মানুষ মাতারবাড়ি এলাকার মানুষ জানেন যে ওরা মুখে ধর্মের কথা বললেও ওনার কাজকর্ম সমস্ত হলো অধর্মীয় কাজকর্ম ওনারা করেন। ওনারা যা ইচ্ছা তাকেই ধর্মের নামে চাপিয়ে দেওয়ার
এটা হলো ওনাদের মূল উদ্দেশ্য হিসেবে আমার মনে হয়। দ্বিতীয়ত, আজকে আমরা লক্ষ্য করছি এই মাতারবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দিরের রং নিয়ে রাজ্যের বেশিরভাগ মানুষ তারা ক্ষুব্ধ। সবাই বলছেন, সবাই জানেন ইতিহাস, যে এই ত্রিপুরেশ্বরী মন্দিরের যে ওয়াল, তাতে মানুষ লক্ষ্য করেছেন তার রং ছিল জবা কালার। এবং কী কারণে এই হঠাৎ করে পুরানো, যেটা মহারাজা ধন্যমাণিক্যের আমল থেকেই এই রংটা চলে আসছে বিভিন্ন সময়ে, এটার পরিবর্তন করার পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে জনগণ এটাই জানতে চান বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিক্রিয়ার মধ্য দিয়ে। মানুষের যেটা অভিপ্রায়, মানুষ যেটা চাইছেন যে অতীতে, সুদূর অতীতে মন্দিরের যে রং ছিল জবা কালার ছিল, সেই রকম কালার দিয়েই মন্দির চত্বর রং করা হোক। এবং এটা যদি না হয়, রাজ্যের মানুষ, উদয়পুরের মানুষ কিছুতে মেনে নেবে না, তীব্র প্রতিবাদ করবে, অথবা এই সমস্ত বিষয় নিয়ে তাদের সমস্ত নোংরা রাজনীতি নিয়ে শহরের মানুষ, উদয়পুরের মানুষ অথবা আন্দোলন দিতে পারে। আমি একটা কথা জিজ্ঞেস করি, ওনাদের তো লাল রং পছন্দ না, তোমরা একটা সিদ্ধান্ত নিন না। মায়ের গলা প্রতিদিন যে ত্রিপুরেশ্বরী মাকে যে মালা দিয়ে তাকে পূজা করা হয়, তার গলা যে মালা দেওয়া হয়, এটা কি গেরুয়া রঙের মালা? বলুন না তোমার। এই যে মাতার বাড়িতে মানুষ বিভিন্ন সময় মানাস করে যে আমি এখানে পাঠা বলি দিব, এ করবো, সেই করবো, তো পাঠাতে যে পাঠার গলায় যে মালাটা দেওয়া হয়, এটাকে গেরুয়া কালারের মালা দেওয়া হয়, লাল রঙের মালা দেওয়া হয়। ত্রিপুরেশ্বরী মন্দির মায়ের গলার যে মালাটা লাল রঙের হয় না আপনাদের পছন্দ গেরুয়া রঙের হয়? সুতরাং দেব দেবতা, তাদের পূজা অর্চনা এইসব নিয়ে আপনাদের নোংরা রাজনীতি কেন? মানুষকে এগুলো বুঝে না। খুব ভালো সঠিক উত্তর না দিয়ে বলছেন রেস্ট দেন, তাদেরকে বলো রেস্ট নিতে। আমরা রেস্ট নেব না। আমরা আপনাদের এই সমস্ত ধর্মের নামে যে ভণ্ডামি, তার বিরুদ্ধে আমরা নিজেরাও প্রতিবাদ করব, মানুষকেও বলবো এই সমস্ত ভণ্ডামির বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ লড়াই নামো, আমরা আপনাদের পাশে আছি। এইটুকু আমার প্রতিক্রিয়া। তো নমস্কার সাংবাদিক বন্ধুরা, আজকে মোবাইলের মাধ্যমে জানতে পারলাম আমাদের ত্রিপুরা রাজ্যের অর্থমন্ত্রী মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের রং নিয়ে উনি একটা মন্তব্য করেছেন। এ বিষয়ে আমার প্রতিক্রিয়া হলো, শেষ লাইনে উনি বলেছেন বিরোধীদের বলুন তারা যাতে রেস্ট নেয়। প্রথমত এই শব্দটার প্রতিক্রিয়া হলো আমার, যে এটা একটা স্বৈরাচারী মন্তব্য। কারণ আমাদের রাজ্যে, ভারতবর্ষে গণতন্ত্র প্রতিষ্ঠিত, দেশ গণতান্ত্রিক নিয়মেই চলে। ওইখানে সব রাজনৈতিক দল যে কোনো বিষয়ের উপরে তাদের মতামত দেওয়া, প্রতিক্রিয়া জানানো, এটা সাংবিধানিক অধিকার। এবং যে কোনো ব্যক্তি বিশেষে যে কোনো বিষয়ের উপরে তারা মতামত রাখতে পারেন। সেই জন্য একজন ব্যক্তি সাংবিধানিক ক্ষমতা অধিষ্ঠিত থাকার পরে এই যে বললেন যে রেস্ট নেওয়া দরকার, তাদেরকে বলুন রেস্ট নেওয়ার জন্য, এটা গণতান্ত্রিক শব্দ নয়, এটা স্বৈরাচারী শব্দ।